বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের চৌকাশ সীমান্তের বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন না মেনে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন এবং সেই কার্যক্রম শুরু করেন। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিজিবি সেটি শক্তভাবে এবং কঠোরভাবে মোকাবেলা করে বন্ধ করতে সক্ষম হয়। তো এই বিষয়টি কিভাবে কখন শুরু হয়েছিল এটি নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। হঠাৎ করে চাঁপাইনবাবগঞ্জের চৌকাশ এলাকার মানুষ লক্ষ্য করতে পারে 4 ফিট উঁচু পিলারের মাধ্যমে, অর্থাৎ লোহার পিলারের মাধ্যমে তারা কাঁটাতারের বেড়া দিতে শুরু করেন। সেখানে বিএসএফ এর পাশাপাশি ভারতের অনেক নাগরিকই, অর্থাৎ সীমান্তবর্তী অনেক নাগরিকই সেই কাজে অংশগ্রহণ করেন। আর সেটি চাঁপাইনবাবগঞ্জের চৌকাশ এলাকার লোকজন টের পেয়ে সেখানকার যারা বিজিবি রয়েছেন, বাংলাদেশ বর্ডার গার্ড, তাদেরকে এই খবরটি পৌঁছায় এবং পৌঁছানোর পরে বাংলাদেশ বিজিপি এসে প্রথমে তাদেরকে এই সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা যে অবৈধভাবে এই চাঁপাইনবাবগঞ্জ এলাকার সীমানায় তার কাটার বেড়া দিচ্ছিল সেটিকে বাধাগ্রস্ত করে। এবং প্রথম অবস্থায় যেটি হয়েছে, যখনই আসলে বিজিবির পক্ষ থেকে অবজেকশন জানানো হয়, কিছুক্ষণ তারা কার্যক্রম বন্ধ রাখে, কিন্তু কয়েক ঘন্টা পরে বিজিপি আরো শখানেক বিএসএফ একত্রিত হয়ে বর্ডার এলাকার ইন্ডিয়ার লোকজনকে নিয়ে তারা আবার সেই কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেন। তারপরে অনেকটা উত্তেজনার সৃষ্টি হয়। এখানে বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের স্লোগান ওঠে, প্রতিধ্বনিতে ভেসে ওঠে চাঁপাইনবাবগঞ্জ। অন্যদিকে ভারতের যারা এখানকার লোকজন ছিল তারা এখানে আমি লক্ষ্য করলাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে তারা এখানে স্লোগান দিতে থাকে। তার প্রতি উত্তরে বাংলাদেশিরা তাদের সাহসিকতা নিয়ে, বাংলাদেশের মানুষ মনোবল নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং তারাও স্লোগান উঠাতে থাকেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সেই আল্লাহু আকবারের মধ্যে যেন একদম প্রতিধ্বনিতে পড়ে যায় চাঁপাইনবাবগঞ্জের সেই বর্ডার এলাকা। এবং সর্বশেষ বাংলাদেশের এই দুঃসাহসী বর্ডার গার্ড, অর্থাৎ বিজিপির এই দূরদর্শিতা এবং সেই অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের তোপের মুখে পড়ে ভারতের বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, ভারত আসলে কি চাচ্ছে, তারা কেন একের পর এক বাংলাদেশের সঙ্গে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে, এটি নিয়ে অনেক বড় একটি প্রশ্ন উঠেছে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, আন্তর্জাতিক আইনে আছে আপনি 150 গজ সীমানার মধ্যে, অর্থাৎ দুই দেশের বর্ডার এলাকায় 150 গজ সীমানার মধ্যে আপনি কোনো ধরনের আপনি দেয়াল বলি, তার কাটার বেড়া বলি বা সীমারেখা বলি, কোনোটাই দেওয়ার কোনো নিয়ম নেই। তো এই নিয়ম যেহেতু নেই, সেই প্রেক্ষাপটে ভারত এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কেন তারা এই কার্যক্রমটি চালাতে যাচ্ছেন বারবার। শুধু এই যে চাঁপাইনবাবগঞ্জেই শুধু নয়, বাংলাদেশের ভারতের যে সীমারেখা রয়েছে আরো বেশ কিছু জায়গায় যেখানে কোনো প্রাচীর নেই বা এরকম তার কাটার বেড়া নেই, সেখানেও কিন্তু তারা এই ধরনের কার্যক্রম করছেন। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একের পর এক তার কাটার বেড়া দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছেন। তো এই যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের বিএসএফ বা ভারত এই যে কার্যক্রমগুলো করছে, এটি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? সেক্ষেত্রে বাংলাদেশের বিজিবি বা বাংলাদেশ সরকারের কি করা উচিত? আরেকটি বিষয় আমি বলবো যে নিশ্চয়ই ভারতেরও যারা সুশীল সমাজের মানুষ আছে, শান্তিপ্রিয় মানুষ আছে, বা যারা বাংলাদেশের মানুষকে বন্ধু মনে করে মনে প্রাণে, যারা স্বার্থবাদী না, আবার বাংলাদেশের তারাও, আমরা ভারতকে কখনোই শত্রু মনে করি না। কারণ বাংলাদেশের বহু মানুষ, আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের একটি সুসম্পর্ক, এটি আমরা স্বাধীনতার পর থেকে আমরা বর্তমান প্রজন্ম সেটি জানি।
কিন্তু এই সময়ে এসে কি কারণে ভারত এরকম ভাবে উত্তপ্ত হয়ে উঠেছেন, কি কারণে একের পর এক এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, শুধু এখানে থেমে নেই। আজকে যেরকমটা ভারত একের পর এক এই যে যেটি হচ্ছে অবৈধভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তার কাটার বেড়া দিচ্ছে, অন্যদিকে আমরা দেখছি যে এই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই যে গত 6টি মাস ধরে বাংলাদেশের সঙ্গে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, বাংলাদেশের উপরে এই সাম্প্রদায়িকতা নিয়ে মিথ্যা অপবাদ তুলে দেওয়া, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অপদস্থ করা, এটির অর্থ কি? আজকে দেখেন এই বাংলাদেশকে ছোট করতে যে কি ভারত ভালো আছে? বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বা মানে ভুয়া তথ্য প্রচার করে ভারতীয় গণমাধ্যম, যদি বলতে চায় রিপাবলিক চ্যানেল, আর রিপাবলিক চ্যানেলের বিশেষ করে একজন মানুষের প্রতি বাঙালিরা যেরকম ক্ষিপ্ত, বাঙালিরা যেরকম তাকে একদমই দেখতে পারে না, ও তদ্রূপ কিন্তু ভারতের সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, সুশীল সমাজের মানুষও কিন্তু তাকে দেখতে পারে না, যেটি হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ। তো এই যে সাংঘর্ষিক বিষয়টি তৈরি হয়েছে আজকে দুই দেশের বর্ডারের, আমরা যেটি জানি যে কোনো রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে, পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা বর্ডার এলাকায় থাকে তাদের সঙ্গে একটি সুসম্পর্ক থাকে, কিন্তু আজকে এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে কার্যক্রমগুলো চালানো হচ্ছে, এতে করে কি হচ্ছে? আজকে যেরকম বিজিবি বাংলাদেশের সীমারেখা রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছে, ভারতের পক্ষ থেকে তারা করছে, কিন্তু এর মধ্যে যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা বর্ডার এলাকায় যেরকমটা জানি যে ভারতের সঙ্গে যারা বর্ডার এলাকায় বসবাস করেন তাদের এপারের সঙ্গে একটি ভালো সম্পর্ক রয়েছে, এপারের মানুষের সঙ্গে ওপারের একটি ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু এরকম তো কোনো পরিস্থিতি আমাদের চোখে পড়েনি। বরং বিএসএফ বাংলাদেশের অনেক নাগরিককে তারা গুলি করে হত্যা করেছে, যেটির এইগুলোর কিন্তু কোনো বিচার হয়নি। তো এইগুলোর যদি বিচার না হয়, বা এই যে আন্তর্জাতিক আইন বলে একটি বিষয় আছে সেটি যদি লঙ্ঘনই করতে হয়, তাহলে এই আন্তর্জাতিক আইন থেকে কি লাভ? আজকে দুই দেশের সম্পর্ক, নাগরিকদের মধ্যে সম্পর্ক, এগুলি কিন্তু খারাপ হচ্ছে। সেই প্রেক্ষাপটে এই যে আজকে বরগুনা বলি, আজকে দেখেন আমাদের বাংলাদেশের অনেক এরিয়া জুড়ে কিন্তু ভারতের সীমারেখা, যদি এরকম ভাবেই চলতে থাকে, সেখানে আমরা যে বরাবরই মুখের উপর বলে থাকি, ভারতের পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশ নাকি ভারতের বন্ধু রাষ্ট্র, এটাই কি বন্ধু রাষ্ট্রের আচরণ? নিশ্চয়ই না। সেই প্রেক্ষাপটে এই যে ভারত বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা যে এই ধরনের তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করছে, একের পর এক এই বন্ধ করে দিচ্ছে, এই আবার চালু করছে, ভারতের জনগণকে নিয়ে তারা সেটি করার চেষ্টা করছে, এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে অবশ্যই প্রশ্ন রাখতে চাই যে 150 গজের মধ্যে আন্তর্জাতিক আইন অনুসারে কোনো বর্ডার এলাকায় কোনো রাষ্ট্র সেটি তারা নিজেদের মধ্যে জরিপ না করে, আলোচনা না করে, সমঝোতা না করে সেটি করতে পারে না, কিন্তু ভারত যে কার্যক্রমগুলো করছে এটি আপনার কাছে কতটা যৌক্তিক বলে মনে হয় আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।